Channel CV। দুর্নীতি দমন কমিশন সংক্ষেপে দুদক আবারও এক দুর্নীতি চক্রের রহস্য উন্মোচন করেছে। আজ বুধবার চট্টগ্রামের একটি কোম্পানি থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযোগ উঠেছে তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের নামে ইস্যু করা 11টি চেক ব্যবহার করে 17 কোটি 60 লাখ টাকা উত্তোলন করেছেন। আটককৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম, যিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের মালিকানাধীন কোম্পানি আরামিদ পিএলসি এর সহকারী মহাব্যবস্থাপক এজিএম পদে কর্মরত। দুদকের আইনজীবী মোকাররম হোসেনের তথ্য অনুযায়ী জাহাঙ্গীর আলমকে সাইফুজ্জামান চৌধুরীর স্বাক্ষর করা চেকের মূল কপি সহ হাতে নাতে আটক করা হয়েছে। দুদক সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহের মধ্যে বিভিন্ন ব্যাংক থেকে এই বিশাল অঙ্কের টাকা তোলা হয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংক থেকে 10 কোটি টাকা, জনতা ব্যাংক থেকে 3 কোটি, সোনালী ব্যাংক থেকে 3.6 কোটি এবং মেঘনা ব্যাংক থেকে 1 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এই টাকা উত্তোলন করা হয়েছে কোম্পানির মালিকের অনুপস্থিতিতে, যা সম্পূর্ণ বেআইনি। জাহাঙ্গীর আলম দাবি করেছেন, এই টাকা উত্তোলন করা হয়েছিল দুদকের হাতে গ্রেপ্তার হওয়া কোম্পানির 2 কর্মকর্তার আইনি খরচ মেটানোর জন্য। এই 2 কর্মকর্তা হলেন আব্দুল আজিজ এবং উৎপল পাল, যারা গত 17 সেপ্টেম্বর অর্থ পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন। তবে দুদক মনে করে এই বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ বা অর্থ পাচারের সঙ্গে জড়িত। আপনাদের মনে করিয়ে দিতে চাই, গত 24 জুলাই দুদকের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, তার পরিবারের সদস্য এবং কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে 250 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে একটি মামলা দায়ের করে। এই মামলায় মোট 31 জনকে অভিযুক্ত করা হয়েছিল, যার মধ্যে আব্দুল আজিজও অন্যতম। পরে তদন্তে উৎপল পালের নামও যুক্ত করা হয়। 17 সেপ্টেম্বর গ্রেফতার হওয়া 2 কর্মকর্তা আব্দুল আজিজ ও উৎপল পাল দুদকের কাছে স্বীকারোক্তি দিয়েছিলেন যে সাইফুজ্জামানের নির্দেশে 250 কোটি টাকা যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছিল। তদন্তে আরও জানা গেছে, সাইফুজ্জামানের মালিকানাধীন ইউসিভিএল ব্যাংক থেকে 250 কোটি টাকার ঋণ অনুমোদন হওয়ার পর সেই টাকা 4টি ভুয়া কোম্পানির অ্যাকাউন্টে স্থানান্তর করে বিদেশে পাচার করা হয়। দুদক বলছে, এই জালিয়াতি এবং আত্মসাৎ ঘটেছে 2019 থেকে 2020 সালে, যখন সাইফুজ্জামান ভূমিমন্ত্রী ছিলেন। গত বছরের 7 অক্টোবর আদালত সাইফুজ্জামান এবং তার স্ত্রীর উপর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করলেও তারা দেশ ছেড়ে পালিয়ে যান। দুদকের তথ্য মতে সাইফুজ্জামানের 9টি দেশে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে 343টি, দুবাইয়ে 228টি এবং যুক্তরাষ্ট্রে 10টি বাড়ি রয়েছে। এছাড়াও থাইল্যান্ডে, মালয়েশিয়ায়, ভারত, ভিয়েতনাম এবং কম্বোডিয়ায় তার একাধিক সম্পত্তি রয়েছে। দুদক কর্মকর্তাদের মতে, সাইফুজ্জামান এবং তার পরিবার দেশের ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন এবং এভাবে তারা বিভিন্ন দেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এই ঘটনার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.